কোনো সুযোগ নাই বাঁচার, যদি আল্লাহ রহমত না করে। ঠিক কিনা? আল্লাহ যদি রহমত না করেন, বাঁচার কোনো সুযোগ নাই। সেদিন বনী ইসরাইলের এক বৃদ্ধ আল্লাহওয়ালা, যিনি নীরবে 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করেছে। তার ইন্তিকাল হয়ে গেছে। তার ইন্তিকাল যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই আবেদ 500 বছর ইবাদত করেছে, তাকে আমি আল্লাহ পাকের রহমত দ্বারা জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, প্রভু আমার, ওগো মালিক, আমি যে 500 বছর ইবাদত করেছি, আমার ইবাদত গেল কোথায়? আমি শিরিক মুক্ত ইবাদত করেছি। 500 বছর ইবাদত করার পরেও যদি আপনার রহমত দিয়া জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছর ইবাদতের মানে কোথায়? তুমি যে বলেছ ইবাদত করলে জান্নাত দিবা, আমি 500 বছর ইবাদত করেছি, তুমি বলতেছ তোমার রহমত দ্বারা আমাকে জান্নাত দিছো, তাহলে আমার ইবাদত কোথায় গেল রহমত যদি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার ইবাদত দিয়া পার হয়ে যাইবা। তুমি আশা করতেছ তুমি তোমার ইবাদত দিয়া পার হয়ে যাইবা, সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে জান্নাত থেকে ফলের ব্যবস্থা করে দিয়েছিলাম, তাকে জান্নাতি ফল খাওয়াইছিলাম। সে যেখানে ছিল সেখানে পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা করেছিলাম। 500 বছর ইবাদত করেছে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া 500 বছর ইবাদত করেছে। ও ফেরেশতারা, আমার এক গ্লাস পানির দাম কত হয় হিসাব করে দেখো। প্রতিদিন কত গ্লাসের গ্লাস পানি পান করেছে। সেই যদি ইবাদত দিয়া জান্নাতে যাইতে চায়, তাহলে তার ইবাদতগুলো হিসাব করে নাও, এক গ্লাস পানির দাম কত। ফেরেশতারা হিসাব করে দেখে, আল্লাহ 500 বছরের ইবাদত দিয়া মাত্র এক গ্লাস পানি পান করা যাবে। মাত্র এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত যদি চলে যায়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, বলেন নাউজুবিল্লাহ। তখন কান্নাকাটি শুরু করে দিবে, ওগো প্রভু, ওগো মালিক, আমি এখন বুঝতে পেরেছি, আমার বুঝার কোনো বাকি নাই। ইবাদত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। 500 বছর, 100 বছর, 1000 বছর, 2000 বছর ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এখানে এটাই বুঝাই দিয়েছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করে দাও, তোমার রহমত দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করে দাও। তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বুঝতে পেরেছে নিজের ভুল, দে 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 ঢুকায়া দে, আমার তুরি জান্নাতের মধ্যে ঢুকায়া দে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইবাদত করে 500 বছর ইবাদত করেও যদি
জান্নাতে না যাওয়া যায়, তাহলে কি অবস্থা হবে যারা ইবাদত করে না? যারা ইবাদত করে না তাদের কি অবস্থা হবে? তাদেরকে তো আল্লাহ রহমও করবে না। আল্লাহ যদি রহম না করেন, আরে ভাই ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, আপনার আমার কি অবস্থা হবে? হায় আফসোস, সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না। আমি বলতেছিলাম, মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে না, ভবিষ্যতেও বাঁচতে পারবে না। ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন নি? কে কে নাম শুনছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই শুনছেন। ইদ্রিস পয়গম্বর আজরাইলের সাথে দোস্তি করছিল। কার সাথে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু সেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা সময় মতো নিয়ে গেছেন। ইদ্রিস পয়গম্বরকে সুসংবাদ দিয়েছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল, তুমি যাও আমার পয়গম্বরকে জানিয়ে দাও তোমার ইবাদতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তুমি যদি একটা নেকের কাজ করো, একটা ভালো কাজ করো, তাহলে তোমার উপরে আল্লাহ তাআলা 2টা সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর বড় খুশি। ইদ্রিস পয়গম্বর ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল, আল্লাহ তাআলা যদি একটা নেকের বদলতে 2টা নেক দেয়, একটা নেকের বদলতে যদি 2টা নেক দেয়, তাহলে আমি পৃথিবীতে কিছুদিন বাঁচতে চাই। তুমি কারো মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমার হায়াতটা একটু বাড়ায় দাও। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইদ্রিস, এই দায়িত্বে আমি নাই, এই দায়িত্বে আমি নাই। মন্ত্রণালয়ের দায়িত্ব, মৃত্যু মন্ত্রণালয়ের দায়িত্বে আছে মালাকুল মাউত হযরতে আজরাইল। মৃত্যু নামক মন্ত্রণালয়ের দায়িত্বে আছে মালাকুল মাউত আজরাইল। আজরাইলের কাছে তোমাকে আমি নিয়ে যেতে পারবো, আজরাইলের সাথে তোমাকে কথোপকথন করায় দিব। আল্লাহর কাছ থেকে যদি হায়াত বাড়ানো যায় আমার কোনো আপত্তি নাই। আমি নূরের ডানা বিছায় দিলাম, আমার ডানার মধ্যে বসুন, মুহূর্তের মধ্যে আজরাইলের কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলতেন না নি? আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়েছিলেন। এত শক্তিশালী করে আল্লাহ বানাইছেন, এত শক্তিশালী করে আল্লাহ বানাইছেন। 600 নূরের ডানা যদি একবার বাড়ি দিত, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করে ফেলতো। মুহূর্তের মধ্যে জিব্রাইলের 4র্থ আসমানের মধ্যে মন্ত্রণালয়ে চলে যাইত, মৃত্যু মন্ত্রণালয়ের অফিসে চলে যাইত। এত বড় ক্ষমতাধর শক্তি দিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে বানাইছে। মুহূর্তের মধ্যে যখন নিয়ে গেলেন, আমার ভাইরা, চেয়ারম্যানের অফিসে যদি আমরা দেখা করতে যাই, তার পিএস এর সাথে যোগাযোগ করতে হয়, ঠিক না বে ঠিক? পিএস এর কাছ থেকে পারমিশন নেওয়া লাগে চেয়ারম্যানের কাছ থেকে, পিএস এর মাধ্যমে। এমপি মন্ত্রী হইলে তো আরো বিশাল অবস্থা, ঠিক না বে ঠিক? আর মালাকুল মাউত আজরাইল একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। আমার ভাইরা, ইদ্রিস পয়গম্বরকে মৃত্যু মন্ত্রণালয়ের পিছনে বসে রাখছেন আর বলছেন, পয়গম্বর আপনি বসেন, আমি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে আসি, অনুমতি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে
মালাকুল মাউত আজরাইল খুশি হয়ে গেছে। বন্ধুর বাড়িতে যদি বন্ধু যায়, অনেকদিন পরে যদি যায়, খুশি হবে নাকি? অবশ্যই খুশি হবে। ও ভাই জিবরাইল, তুমি আমার বাড়িতে আসছো, আমার কাছে কোনো সংবাদ নাই, কোনো বার্তা নাই, কোনো কথা নাই, বিনা দাওয়াতে চলে আসছো। ও জিবরাইল, কেন আসছো আমি জানতে চাই। আমি তোমার প্রতি খুশি, তোমার প্রতি খুশি, কিন্তু আমি জানতে চাই তুমি এই মুহূর্তে আসার কারণ কি। জিবরাইল ডাক দেয়া বলে, ও আজরাইল, আমি কেন আসছি, আল্লাহ তাআলা আমাকে হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে পাঠাইছেন, সুসংবাদ দিয়ে পাঠাইছেন, তার আমলের ইবাদত